বিকেলের দিকে আমার আর শ্রাবণীর সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে আমি পাশের রুম থেকে একটা কোলবালিশ এনে মাথায় তুলে আছাড় মারলাম। শ্রাবণী অবাক হয়ে বলল, আরে এমন করছো কেন? আমি রেগে গিয়ে বললাম, কি আর করব, তোমায় তো মারতে পারি না, কারণ তুমি প্রথমত মেয়ে মানুষ, আর দ্বিতীয়ত তোমার বাবা পুলিশ। তোমার গায়ে হাত তুললে তোমার বাবা আমাকে ১৪ শিকের ভাত খাওয়াবে। তাই কোলবালিশকে মেরে মনের জ্বালা মিটাচ্ছি। আমার কথাগুলো শুনে শ্রাবণী বলল, আজ জ্বালা মিটানোর জন্য কোলবালিশ আছাড় মারলে, কাল তো আমায় মাথায় তুলে আছাড় মারবে। আমি মুচকি হেসে বললাম, আরে না, তোমার মতো মুটকিকে কখনোই মাথার উপর তোলাই সম্ভব না। শ্রাবণী আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল। ব্যাগ গুছিয়ে ফেলেছে, বাপের বাড়ি চলে যাবে, আমার সাথে আর সংসার করবে না। কয়েকদিন পর আমাকে নাকি ডিভোর্স লেটার পাঠাবে। রুম থেকে বের হবার সময় আমায় বলল, আমি তো এখন পুরাতন হয়ে গেছি, তাই আমাকে মুটকি লাগে, কিন্তু ভার্সিটি লাইফে এই মুটকির পিছন পিছন অনাথ কুকুর বাচ্চার মতো ঘুরতে। তুমি আমাকে কুকুর বললে, তুমি কুকুরের চেয়েও নিচু স্তরের। শ্রাবণী একটা রিক্সা দিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন অন্য একটা রিক্সা দিয়ে ওকে ফলো করছি। শ্বশুরবাড়ির সামনে আসলে আমি রিক্সা থেকে নেমে ওর কাছে গিয়ে বললাম, তোমার পিছন পিছন এসেছে বলে এটা ভেবো না যে আমি তোমাকে নিতে এসেছি। সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তায় তোমার কোনো সমস্যা হলে তোমার বাপ আমাকে জেলে ঢুকাতো, তাই আমি সাথে সাথে এসেছি। শ্রাবণী রেগে গিয়ে বলল, তোমার কি ধারণা তোমার মতো নিচু চরিত্রের মানুষের আমাকে নিতে চাইলেই আমি যাব? যে পুরুষ স্ত্রীকে সম্মান না দিয়ে মুটকি বলে, সেই পুরুষের সাথে সংসার করার কোনো মানেই হয় না। বেলকনিতে দাঁড়িয়ে থাকা আফজাল সাহেব ওনার স্ত্রী রিনাকে বলল, ওদের ভবিষ্যতে কি হবে বলো তো? ওরা দুইজন দুইজনকে ছাড়া থাকতেও পারে না, আবার দুইজন একসাথেও থাকতে পারে না। আফজাল সাহেবের স্ত্রী রিনা মুচকি হেসে বলল, ওরা আর পাল্টাবে না, ওরা এমনই থাকবে। আফজাল সাহেব তখন বলল, যাও, দরজা খুলো গিয়ে, দেখো কি নিয়ে আজ আবার নতুন নাটক নিয়ে এসেছে। আমি গেলে তো আমাকে দেখে জামাই দৌড়ে পালায়। আমি বুঝি না, এই ছেলে আমাকে দেখে এত ভয় পায় কেন? কলিং বেলের আওয়াজ শুনে শাশুড়ি দরজা খুলল। শাশুড়িকে শ্রাবণী বলল, আমি কিন্তু আর ওর সাথে যাচ্ছি না, ও আজ আমায় মুটকি বলেছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনার মেয়ে আমায় অনাথ কুকুরের বাচ্চা বলেছে, আপনাদের মেয়ে আপনাদের কাছে দিয়ে গেলাম, এখন আমি যাই। শাশুড়ি তখন বলল, এসেছো যখন রাতের খাবারটাও খেয়ে যাও। মা, আমি কিন্তু খেতে আসিনি, তারপরও আপনি যেহেতু বলছেন, শুধু আপনার কথা রাখার জন্য হলেও আমি রাতে খেয়ে যাব। পাশে থেকে শ্রাবণী মুখ পাকিয়ে বলল, কুকুর কি আর এমনি এমনি বলেছি? কার্যকলাপের কারণে বলেছি। এত কিছু পরেও উনি নাকি রাতে খেয়ে যাবে। এই অপমান আর সহ্য করার মতো না। আমি রাগে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে গেলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর যাই হোক, শ্রাবণী আর বাসায় আনবো না, ওর কথা মনে করার চেষ্টা করব না। আজ থেকে আমি ওকে ছাড়াই একা শান্তিতে থাকবো। নিজের বাসায় এসে পড়লাম, কিন্তু বাসায় ঢোকার সাথে সাথে রাগ কমতে লাগলো, আর শ্রাবণীকে প্রচণ্ড মিস করলাম। ফ্রিজ থেকে যখন ঠান্ডা পানির বোতল বের করলাম, তখন মনে পড়লো এই ফ্রিজ কেনার সময় আমাদের কত ঝগড়া হলো। আমি বলেছি কালো রঙের ফ্রিজ নেব, আর ও বলে লাল রঙেরটা নেবে। কিছু ভালো লাগছিল না দেখে টিভিটা যখন অন করি, তখন শ্রাবণীর কথা মনে পড়লো। চাকরির বেতন পেয়ে আমি ৪২ ইঞ্চি টিভিটা কিনেছিলাম বলে শ্রাবণী খুব রাগ করেছিল। ও বলেছিল, আমার ২১ ইঞ্চি হলেই চলতো, শুধু শুধু এত টাকা কেন নষ্ট করেছি এই টিভির পিছনে। নিজের রুমে এসে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই শ্রাবণীর কথা মনে হলো। প্রতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতাম শ্রাবণী এই আয়নার সামনে দাঁড়িয়ে
তার চুল ঠিক করছে। খুব ক্লান্ত লাগছিল দেখে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু পাশের বালিশটা দেখে শ্রাবণীর কথা মনে পড়ে গেল। ও সবসময় এই বালিশে মাথা রেখে ঘুমাতো। বিছানা থেকে উঠে বসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এইসব আমি কি ভাবছি। শ্রাবণীর কথা আর ভাববো না। ও একটা বদরাগী মেয়ে, নিজের স্বামীকে কুকুর বলেছে। চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম, তখন মনে পড়লো গোসলের সময় শ্রাবণী যতবার আমাকে তোয়ালে দিতে এসেছে, ততবারই আমি শ্রাবণীকে টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে এসেছি। তারপর ওর গোলাপি ঠোঁট। এমন সময় দেয়াল ঘড়িটা টং টং আওয়াজ হতে লাগলো। রাত 12টা বাজে। এই দেয়াল ঘড়িটা শ্রাবণী কিনে এনেছে। না, আর সহ্য করতে পারছি না। শ্রাবণীকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব না। এই বাসায় প্রতিটা কোণায়, প্রতিটা আসবাবপত্র অস্তিত্ব লুকিয়ে আছে। উপর দিকে তরকারির ঘেরান পেয়ে আফজাল সাহেব আর ওনার স্ত্রী রিনা রান্নাঘরে গেলেন। গিয়ে দেখেন ওনাদের মেয়ে রান্না করছে। আফজাল সাহেব অবাক হয়ে মেয়েকে বলল, এত রাতে মা কার জন্য রান্না করিস? মেয়ে মুচকি মুচকি হেসে বলল, তোমাদের জামাইয়ের জন্য। রাতে না খেয়ে থাকলে ও আবার অসুস্থ হয়ে যাবে। আফজাল সাহেব বলল, জামাই তো রাগ করে চলে গেছে। মেয়ে মুচকি হেসে বলল, গিয়ে দেখো, হয়তো গেটের বাইরে ঘুরঘুর করছে। তুমি ডেকে বাসায় নিয়ে আসো, আমি টেবিলের মধ্যে খাবার দিচ্ছি। বেলকুনিতে এসে আফজাল সাহেব দেখে পিয়াস বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আফজাল সাহেব ওনার স্ত্রীকে বললেন, জামাইকে ডেকে বলো উপরে আসতে। আমি ডাকলে ভয়ে আবার আসবে না। বাসায় ঢুকেই দেখি ডাইনিং টেবিলে আমার পছন্দের সব খাবার। নিশ্চয়ই শ্রাবণী রান্না করেছে। এই মেয়েটা আমায় অসম্ভব রকম ভালোবাসে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আমি কিন্তু আপনার মেয়েকে নিতে আসিনি। খাবার রেখে রাগ করে চলে গিয়েছিলাম বলে আবার এসেছি। আমার কথা শুনে শাশুড়ি হাসতে লাগলো। আর আজ চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি শ্রাবণীও মিটি মিটি হাসছে। এই সেই হাসি, যেই হাসি দেখে আমি শ্রাবণীর প্রেমে পড়েছিলাম।